আজকে আপনারা যারা উপদেষ্টা সেজে আপনারা আজকে গতিশীল হয়েছেন, গায়ে যদি একটা মশা মাছি পড়ে তাও বিতাড়িত করার মতো কেউ নাই। আমরা যতদিন থেকে ছাত্রদল করি আপনাদের বয়স এই পৃথিবীতে আসার বয়স ততদিন হয় নাই। আমরা ছাত্রদল ঐক্যবদ্ধ হয়েছি, ধৈর্য অতিক্রম করাবেন না। ডক্টর ইউনূস সাহেব এই দুষ্ট লোকগুলোকে তার মন্ত্রিসভা থেকে অতি দ্রুত বিদায় করে নির্বাচন দিলে এদের গায়ের জ্বালা উঠে যায়। আপনারা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাসিবাদী কায়দায় ছাত্রদলকে বিতর্কিত করার জন্য যে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে অবতারণা হয়েছে, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আজকে আপনারা যারা উপদেষ্টা সেজে আপনারা আজকে গতিশীল হয়েছেন, ক্ষমতার আস্ফালন করতেছেন, আপনারা কথা বললেই মিডিয়ার সামনে আমরা লক্ষ্য করতেছি আপনাদের পিছনে কিন্তু গায়ে যদি একটা মশা মাছি পড়ে তাও বিতাড়িত করার মতো কেউ নাই। আপনার সামনে যে অন্যায়ভাবে কথা বলতেছেন, আমরা বলতে চাই, আমরা যতদিন থেকে ছাত্রদল করি আপনাদের বয়স এই পৃথিবীতে আসার বয়স ততদিন হয় নাই। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা মুখে লাগাম দেন। আমরা যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা ছাত্রদল ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের ধৈর্যের সীমা আছে, ধৈর্য অতিক্রম করাবেন না। আজকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের যত প্রগতিশীল রাজনৈতিক সংগঠন আছে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ বিগত দিনের ন্যায় ছাত্রদল আন্দোলনে নেতৃত্ব দিবে। আমরা অচিরেই এই বাংলাদেশের মাটিতে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক নির্বাচন চাই। আপনারা জানেন, বিগত পতিত সরকারের পতনের পর বাংলাদেশের আপামর জনসাধারণের 18 কোটি মানুষের প্রত্যাশা এই অন্তর্বর্তী সরকারের কাছে ছিল। একটি প্রত্যাশা, বিগত 17 বছরে তারা সিন্ডিকেট করে যে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন, দ্রব্যমূল্যর অসহনীয় মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের নাভিশ্বাস, এই জিনিসটা বাংলাদেশের মানুষ চেয়েছিল তাদের ক্রয়সীমার মধ্যে যেন থাকে। এই বিষয়টার উপলক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশের তাদের প্রতিটি সাংগঠনিক ইউনিটে জেলা বিএনপির নেতৃত্বে ধারাবাহিক কর্মসূচি, এই কর্মসূচির অংশ হিসাবে আজকে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ। এই জনসমাবেশের মাধ্যমেই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের বিএনপি যে বার্তাটা দিতে চায়, বিএনপি আজকে আপনারা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনেছেন, তিনি কিন্তু একটি কথাই বলেছেন যে বিএনপি এখনও ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আছে তার প্রতি বিএনপি আস্থাশীল, কিন্তু তাকে ঘিরেই ডক্টর ইউনূস সাহেবকে বিতর্কিত করার জন্য কিছু চক্র এই বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা আশা করব ডক্টর ইউনূস সাহেব এই দুষ্ট লোকগুলোকে তার মন্ত্রিসভা থেকে অতি দ্রুত বিদায় করে জনগণের যে দাবি, সারা বাংলাদেশে অবনতি আইন শৃঙ্খলার আপনারা দেখবেন বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা আজকে চরম ব্যাহত। নির্বাচনকে কেন্দ্র করে দেখেন আমাদের প্রধান অতিথি বলছে নির্বাচন দিলেই এদের গায়ের জ্বালা উঠে যায়। বিএনপি গত 17 বছর একটি কথাই বলছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনটা সকল দলের সকল মতের অংশগ্রহণের জন্য যেন আগামী দ্বিতীয় নির্বাচন হয়। সেই সঙ্গে এই পতিত ফ্যাসিস্ট সরকার তাবেদার রাষ্ট্র যে ভারত আছে, ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশে নানানমুখী ষড়যন্ত্র প্রতিটি দিন করে যাচ্ছে। আপনারা দেখবেন আজকে যদি ঢাকার দিকে তাকান, ঢাকা মনে হয় আজকে দাবি আদায়ের একটা শহরে পরিণত হয়েছে। প্রতিদিন কেউ না কেউ কোনো জনগোষ্ঠী আজকে দাবি আদায়ের জন্য, এই সরকারকে বিতর্কিত করার জন্য, এই সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য নেমে আসছে। বাংলাদেশের কোনো মিডিয়া থেকে আমরা শুনতে পাচ্ছি না আজকে যে বাংলাদেশের 18 কোটি মানুষের জনদাবি ভোটাধিকার, একটি গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিগত যে নির্বাচন হয়েছে 2009-এর আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, এই নির্বাচনের পক্ষে কিন্তু কেউ কথা বলতেছে না।